রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, ছিঁড়েছে বিদ্যুতের তার। জলমগ্ন মিন্টো পার্ক, সিআইডি রোড, ঠনঠনিয়া, কালীবাড়ি থেকে শুরু করে ফরেস্ট্রি, সেন্ট্রাল অ্যাভিনিউ, চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। চিন্তা বাড়ছে কলকাতা পুরসভার, কি করে এই জল বার করা হবে। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, দেখো, কলকাতা পুরসভার চিন্তা বাড়ছে। রাতভর নজরদারি ছিল, সেই নজরদারির মধ্যে চিন্তা কিন্তু কলকাতা পুরসভার আরো বাড়ছে। একটাই কারণ, আর 1 ঘন্টা পরেই গঙ্গা বরাবর যে লক গেট গুলো রয়েছে সেই লক গেট বন্ধ হয়ে যাবে। ফলে চিন্তা বাড়ছে সাধারণ নাগরিকের যে কি হবে। তার কারণ, 2টোর সময় লক গেট বন্ধ হয়ে গেলে কলকাতা পুরসভার পক্ষে জমা জল বের করা আর সম্ভবপর হবে না। ফলে এমন একটা পরিস্থিতিতে কি করে জমা জল বের করা যাবে সেটাই ভাবাচ্ছে কলকাতা পুরসভাকে। সকালবেলা তারা লক গেট খুলে দিয়েছিলেন, জমা জল বেরোচ্ছিল হু হু করে, কিন্তু এবার জমা জল বের করা অসম্ভব হবে। কারণ গঙ্গায় হাই টাইড রয়েছে, জোয়ার রয়েছে। ফলে সেই জোয়ারের জল যদি ঢুকে যায় তাহলে চিন্তা বাড়বে, সে কারণে লক গেট বন্ধ করতে হবে। এরপর রাত্রি 10:30টায় আবার লক গেট খুলবে। ফলে এটাই কলকাতা পুরসভাকে ভাবাচ্ছে যে লক গেট 2টোর পরে বন্ধ হয়ে যাবে, তখন তারা কিভাবে সামাল দেবেন। এবং 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার ফলে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে জল জমে রয়েছে। এখনো দমকা হাওয়া চলছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কি পরিস্থিতি এখানে, যে একটা দাপটে হাওয়া কিন্তু মির্জা গালিব স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে রয়েছে। কিন্তু চিন্তা বাড়ছে কলকাতা পুরসভার। তারক সিং তিনি উদ্বেগে রয়েছেন, মেয়র ফিরাদ হাকিম তিনি উদ্বেগে রয়েছেন ডিজি ওয়াটার থেকে শুরু করে বিল্ডিং বিভাগের আধিকারিকরা, যে আরো যদি বৃষ্টি হয় ফলে রাত 10:30টার আগে লক গেট খোলা যাবে না। ফলে এই পরিস্থিতিতে কিভাবে সামাল দেওয়া যাবে পরিস্থিতি, সেটা নিয়েই তাদের কিন্তু চিন্তা বাড়ছে। এবং জমা জল সেই জমানো গিয়েছিল সায়েন্স সিটি, পার্ক সার্কাস বা ওয়াটগঞ্জ, এই সমস্ত এলাকায় জল নেমে গিয়েছিল, কিন্তু নতুন করে জল জমে যাবে। লক গেট বন্ধ করতে বাধ্য কলকাতা পুরসভা, নয়তো গঙ্গার জল কলকাতায় ঢুকে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। ফলে সে কারণে উদ্বেগ কিন্তু বাড়ছে কলকাতা পুরসভার, যে রাত 10:30 পর্যন্ত কি করে তারা ধৈর্য দেখাবেন। আর তারা পাঠান গালিপিটের সাহায্যে জল বের করার জন্য, কিন্তু সেই জলটা তারা ডিসচার্জ করবেন কোথায়? গঙ্গা ছাড়া কোনো উপায় নেই। ফলে কলকাতা কিন্তু রাতে জলমগ্নই থাকবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে বলেই মনে করছে কলকাতা পুরসভার ডিজি ওয়াটার এবং মেয়র পরিষদ নিকাশি তারক সিং। একেবারে বোঝাই যাচ্ছে সুচারু, একেবারে জলমগ্ন কলকাতা, এবং সেই জলকে কিভাবে বার করা হবে যথেষ্ট চিন্তায়, যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পুরসভা। আপাতত ধন্যবাদ তোমাকে। চিন্তা বাড়ছে কলকাতা পুরসভার। দুপুর 2টোর পর লক গেট বন্ধ হলে কলকাতার জমা জল বের করা যাবে না, গেট খুলবে আবার রাত 10:30টায়। অন্যদিকে জলমগ্ন পুরো শহর কলকাতা।